নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই এই নতুন রিক্রুটমেন্টের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। দেখুন, বলা হয়েছে যে ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান ব্যাংকে 300 শূন্য পদে কর্মী নিয়োগ, অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। তাহলে আসুন দেখে নিই কেমন করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি অন্যবদ্য খবর। ইতিমধ্যেই এই পদে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে, তাই আর বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কিভাবে আবেদন করতে হবে তা দেখে নিন। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, আবেদনের পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন কাঠামো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসুন এবার জেনে নেই ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্টের ডিটেলসের ব্যাপারে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে এলো ইন্ডিয়ান ব্যাংক। ব্যাংকের চাকরিকে বরাবরই দেশের বিভিন্ন ভালো চাকরিগুলির আওতায় ফেলা হয়ে থাকে, তাই প্রচুর যুবক যুবতী সরকারি ব্যাংকগুলিতে চাকরি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এবার সেই সুযোগ প্রতিটা চাকরি প্রার্থীর হাতের মুঠোয়। মোট শূন্যপদের সংখ্যা কতগুলো রয়েছে? ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে মোট 300টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে বিস্তারিতভাবে সম্পূর্ণ বিবরণের সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন এবার জেনে নেই চাকরি প্রার্থীদের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী কী লাগবে। প্রতিটি চাকরি প্রার্থীকে ইন্ডিয়ান ব্যাংকের এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। চাকরি প্রার্থীদের কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রির সার্টিফিকেট থাকা আবশ্যক। এর পাশাপাশি চাকরি প্রার্থীরা ভারত ছাড়া নেপাল অথবা ভুটানের নাগরিক হয়ে থাকলেও এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে? প্রতিটি চাকরি প্রার্থীকে ন্যূনতম 20 বছর থেকে 30 বছরের মধ্যবর্তী হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত বয়সের ছাড় প্রদান করা হবে। আসুন এবার জেনে নিই কর্মস্থলগুলির ব্যাপারে। 1 নম্বরে দেওয়া আছে তামিলনাড়ু, 2 নম্বরে দেওয়া আছে কর্ণাটক, 3 নম্বরে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, 4 নম্বরে বলা আছে তেলেঙ্গানা, এরপর 5 নম্বরে বলা আছে মহারাষ্ট্র, 6 নম্বরে বলা আছে গুজরাট। এই সমস্ত জায়গাগুলিতে চাকরি পেলে আপনাদের পোস্টিং হবে। ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট হাউ টু অ্যাপ্লাই, আসুন দেখে নিই কেমন করে আপনারা অ্যাপ্লাই করবেন। 1 নম্বরে বলা আছে গুগল ক্রোম থেকে সার্চ করে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। 2 নম্বরে বলা আছে ওয়েবসাইটের হোম পেজে থাকা কেরিয়ার অপশনটি বেছে নিন। 3 নম্বরে বলা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটি ডাউনলোড করে মনোযোগ সহকারে সম্পূর্ণ নির্দেশ ভালোভাবে পড়ে নিন। 4 নম্বর বলা আছে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে প্রথমে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডির সাহায্যে রেজিস্ট্রেশন করে নিন। 5 নম্বরে বলা আছে এরপর আপনার সামনে একটি আবেদনপত্র দেখতে পাবেন, সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করুন। 6 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন। 7 নম্বরে বলা হয়েছে আবেদনপত্রটি সাবমিট করে দিন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন কবে বলা হয়েছে? 2/9/2024 এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।